বাংলাদেশের মসনদে বসতে চলেছেন বিএনপির নেতা তারেক রহমান। সেই তারেক রহমানের সম্পত্তির পরিমাণ কত? সামনে আসছে তথ্য যা শুনলে চমকে যাবেন আপনিও। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বাংলাদেশের রাজনীতির আঙিনায় এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন তারেক রহমান। বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তার নাম নিয়ে যখন দেশজুড়ে প্রবল চর্চা চলছে, ঠিক তখনই প্রকাশ্যে এলো তার এবং তার পরিবারের স্থাবর অস্থাবর সম্পত্তির চাঞ্চল্যকর খতিয়ান। তারেক রহমানের শিক্ষা জীবন ও রাজনৈতিক উত্থান কিভাবে। 1965 সালের 20 নভেম্বর এক সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন তারেক রহমান। উচ্চশিক্ষার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন এবং পরবর্তীতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগেও পড়াশোনা শুরু করেন। তবে রাজনীতির টান হোক বা ব্যক্তিগত কারণে দ্বিতীয় বর্ষেই তিনি প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাঠ চুকিয়ে দেন। কিন্তু তরুণ বয়সেই যে নেতৃত্বের বীজ তার মধ্যে বপন করা হয়েছিল তা আজ তাকে দেশের শীর্ষ পদের দাবিদার করে তুলেছে। এই তারেক রহমান যে হলফনামা দিয়েছেন নির্বাচনের আগে, সেই হলফনামাতে কি হিসাব রয়েছে তার সম্পত্তির? নির্বাচনী হলফনামা অনুযায়ী তারেক রহমানের মোট সম্পত্তির পরিমাণ 1,97,00,000 টাকা। শুনলে অবাক লাগলেও এটাই সরকারি তথ্য। এই বিপুল পরিমাণ সম্পত্তির বিপরীতে তার বার্ষিক আয় দেখানো হয়েছে মাত্র 6,76,000 টাকা। তার বিনিয়োগের তালিকায় রয়েছে ব্যাংকের মোটা অঙ্কের আমানত, বিভিন্ন কোম্পানির শেয়ার এবং ফিক্সড ডিপোজিট, অর্থাৎ সঞ্চিত অর্থের উপর ভিত্তি করেই তার আর্থিক ভিত্তি দাঁড়িয়ে রয়েছে। তার স্ত্রী জুবাইদা রহমান, তার আয় এবং সম্পদ কত রয়েছে? তারেক রহমানের চেয়ে তার স্ত্রী পেশায় চিকিৎসক জুবাইদা রহমানের বার্ষিক আয় তুলনামূলকভাবে অনেকটাই বেশি। সরকারি তথ্য বলছে ডক্টর জুবাইদা রহমানের বার্ষিক আয় 35,61,000 টাকা। তার নামে থাকা মোট সম্পত্তির পরিমাণ 1,05,00,000 টাকা। দীর্ঘ প্রায় 2 দশক পর দেশের শাসনভার অর্থাৎ বাংলাদেশের শাসনভার গ্রহণ করার আগে তারেক রহমানের এই ব্যক্তিগত আর্থিক খতিয়ান স্বাভাবিকভাবেই জনমানসে কৌতূহলের সৃষ্টি করেছে। সাধারণ মানুষের প্রশ্ন, হলফনামার এই পরিসংখ্যানের বাইরে আগামী দিনে দেশের অর্থনীতি ও রাজনীতিতে তিনি কি পরিবর্তন আনেন, এখন সেটাই দরকার। কিন্তু তারেক রহমানের এই যে সম্পত্তির হলফনামায় তিনি যে তথ্য দিয়েছেন, সেটা নিয়ে কিন্তু বাংলাদেশের জনগণের মনেও প্রশ্ন উঠেছে যে এই তথ্য কি আদৌ ঠিক না ভুল। কিন্তু সেসবের ঊর্ধ্বে গিয়ে জনগণ অর্থাৎ সাধারণ মানুষ বাংলাদেশে যেটা চাইছেন যে আগামী দিনে দেশের মসনদে তারেক রহমান বসার পর দেশের অর্থনীতি নিয়ে তিনি কী কী পদক্ষেপ নেন তার অপেক্ষাতেই রয়েছেন আপামর বাংলাদেশের জনগণ তথা পদ্মাপাড়ের বাসিন্দারা।